প্ল্যাটফর্মে নেমে আমাকে জান্নাত নামে ঘরে যেতে হবে। তখন যদি আমি রবকে সাথে রাখতে পারি তাহলে আর আমি ঠকবো না, আমি আস্তে আস্তে জান্নাতে পৌঁছে যাব। এর জন্যে সারা জীবন যারা রবকে সঙ্গে রাখতে পারবে তারা কবরে ঠকবে না, হাসরে ঠকবে না। তাদের প্রথম প্রশ্নের উত্তর তারা দিয়ে দিবে রব্বি আল্লাহ। তাহলে একটা প্রশ্ন থেকে গেছে, নামাজ কেন, রোজা কেন, হজ কেন, যাকাত কেন, এত কিছু কেন? বন্ধুরা আমার, এর একটা উদাহরণ দিব, এক্ষুনি উত্তরটা পেয়ে যাবেন। আপনাদের এই আলোটা জ্বলছে, এই আলোটা জ্বলছে, কোথা থেকে জ্বলছে? আপনাদের পাওয়ার হাউস কোথা? আপনাদের এলাকার বিদ্যুৎটা কোথাকার পাওয়ার হাউসে চলে? তেঘরি না, এটা তো মিনি পাওয়ার হাউস। টারবাইনটা কোথা? বিদ্যুৎ প্রকল্পটা কোথা? না, ফারাক্কা আপনাদেরকে দেয় না, তাও ফারাক্কা দেয় না, মণিপুর দেয় না। আপনারা হচ্ছেন ডায়মন্ড হারবারের কারেন্টে চলছে, এনটিপিসি দেয় না আপনাদের। আমার সম্ভব আইডিয়া বলছি ডায়মন্ড হারবার থেকে আপনাদের চলে। এখন আমি যে কথাটা বলছি ধ্যান দেন, উদাহরণটা আচ্ছা যেখানেই হোক, মেনে নিলাম এনটিপিসি, ঝামেলা সব শেষ। তাহলে বিদ্যুৎটা তৈরি হচ্ছে কোথা? ফারাক্কার এনটিপিসিতে। আমার সঙ্গে কথা বলেন, কবরের কথা বলছি, খুব ধ্যান, খুব মনোযোগ। তৈরি হচ্ছে কোথা? ফারাক্কার এনটিপিসিতে। ওইখানে বিদ্যুৎটা তৈরি হয়েছে, টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়েছে। উদ্দেশ্য কি? হাটপাড়ার আপনার একটা ছোট্ট ঘর, আপনি ধনী নন, বড়লোক নন, গরিব জীর্ণ কুটিরে বাস করেন, ওখানে একটা বাল্ব জ্বালিয়েছেন, একটা ফ্যান তুলে রেখেছেন, ওইখানে আপনি রাত্রিবেলায় পড়বেন, লেখালেখি করবেন, হিসাব করবেন। তাহলে আলোটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? জীর্ণ কুটিরে হাটপাড়ায় জ্বলে যাক আলো, তার জন্যে তো তৈরি হচ্ছে কোথা? ফারাক্কায়। এবার বলেন কি কি লেগেছে? তার লেগেছে, অ্যাঙ্গেল লেগেছে, বড় বড় পোল লেগেছে, তারপরে ট্রান্সফরমার লেগেছে। 11,33 লাখ ওখান থেকে ছেড়েছে, সেটাকে ভাগ করে 11,000-এ নিয়ে আসা হয়েছে। 11,000 আপনার পাওয়ার হাউসে নেমেছে, ওখান থেকে আপনাকে 404 দেওয়া হয়েছে। যখন আপনার ঘরের কাছে এসেছে তখন 202 দিয়ে 220 দিয়ে আপনার ঘরে ছোট্ট তার দিয়ে ভরা হয়েছে, যাতে করে ঘরের ভিতরটা আলো হয়ে যায় আর আঁধার না থাকে। এতগুলি তার, এত ট্রান্সফরমার, এত পাওয়ার হাউস, এত রাস্তা, এত নাট, এত বোল্ট। আপনি বলবেন ওগুলো কি দরকার আছে? দরকার তো আমার ঘরে আলো জ্বলবে। বন্ধুরা আমার, শুধু এটাই নয়, আল্লাহর কাছে ঈমান পেয়েছি, কবর যেন আলোয় আলোকিত হয়ে যায়, তার জন্য পোল লাগবে। এত দূর পোল লাগবে, যত দূর আপনার ঘর তত দূর আপনাকে পোল টাঙতে হবে। যার ঘর যত দূরে তার পোল তত বেশি লাগবে। এই পোল হিসেবে আল্লাহ নামাজগুলোকে দিয়েছেন। এর নাট বল্টু হচ্ছে যাকাত, আখলাক, চরিত্র। ইসলামের যত আইন আছে শুধু ঈমানটাকে কবর পর্যন্ত পৌঁছানোর জন্যে এতগুলো অ্যাঙ্গেল, এতগুলো আইন, এত হালাল, এত হারাম। যখনই আপনি একটা পোলকে ফেলে দিবেন, ফারাক্কা থেকে এইখান পর্যন্ত 4,000 পোল আছে, একটা পোলকে ফেলে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ঘরের আলো বন্ধ হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার কবরের আলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইসলামের সমস্ত আইনগুলো কবরের শান্তির জন্য বানানো হয়েছে। তাহলে বোঝা গেল, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি? দিন, দিন, দিনের যদি শুধু মনে করা যায় দয়ে হস্যই দন্তন দিন। দিন মানে হচ্ছে রাত চলে গেলে যেটা দিন। দিনে মানুষ দেখতে পায়, রাতে দেখতে পায় না। ওটাই যদি মানেলেন, যখনই আপনার কাছে দিন চলে আসবে তখন আপনি হালাল হারাম দেখতে পাবেন। আর যার কাছে দিন নাই সে হালাল হারাম দেখতে পাবে না, সে আঁধারে থেকে গেল। দয়ে বয়ে দীর্ঘই দন্তন দিন। দিন মানে আনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন
মানে শাসন বিচার, এক কথায় বলেলি আইন। আইন কার না আল্লাহর। আপনার দিন কি? আপনার আমার দিন হলো তৌহিদ বাদে আমরা লোক। কোরআনের সমস্ত আইনগুলো আমাকে মানতে হবে, আপনাকে মানতে হবে। যদি আমরা কোরআনের আইনকে না মেনে নিই তাহলে আমরা দিন ইসলামের ভিতরে থাকলাম না, ওই লোকটাও কবরে ফেঁসে যাবে। একটা উদাহরণ দিব, বেশি লম্বা নয়, ছোট্ট করে দিয়ে দিচ্ছি উদাহরণটা। একটা ছেলে আর একটা মেয়ে কলেজে পড়াশোনা করতে করতে ওদের প্রেম হয়ে গেছে, ভেঙেছে। ছোট করে বললাম, বেশি লম্বা বলছি না। মেয়ের বাপ বলছে কাটবো ওকে, আমি ওকে কেটে নদীতে ভাসাবো, আমার মান সম্মান রাখেনি। ছেলের বাপ তো হ্যাঁসোয়াতে ধার দিছে, শালা কোথা গেছিস, খালে বাড়ায়, তোকে বিয়ে আমি দিতাম না। দুইজনই মানছে না, এমন রাগা রেগে আছে, টনটনে হয়ে রেগে আছে। আর পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান হলো জামাই আর দোলা ভাই, আর যত বোকা হচ্ছে শালা আর শ্বশুর। যত আছে দুনিয়াতে দেখবেন, অঙ্ক করে আমি বলে দিলাম। তো পৃথিবীতে শালা নামে একটা কুটুম আছে, দেখবেন ও যত বেহায়া হয় তত আবার আদরেরও হয়। আমার বিবির 6টা ভাই, তা আমার বিবির বড় 2টা। এখনো সম্মান দিয়ে কথা বলি, যেহেতু আমার বিবির বড় তারা। যদিও একটা আমার বয়সে ছোট, তারপরেও বিবির বড় মানে আমার বড় ভাই। আর বাকি 4টা আছে ছোট, আমার সামনে কেউ দাঁড়াই নাই। কিন্তু একটা আছে, ওকে যে আল্লাহ কি জিনিসতে তৈরি করেছে আল্লাহ জানে। 100 বার গাল দিল এসে কাছে দাঁড়াবে, আর এমন এমন মুখ চালাবে আমার উপরে, মনে হবে যে ও আমার ওস্তাদ। হ্যাঁ, ওরই নাম হলো শালা। তো ঠিক প্রত্যেকেরই ওরকম শালা আছে, আর শালা হচ্ছে বিনা পয়সার উকিল আর কি। এবার এরা দুজন যে চেন্নাই পালিয়েছে কলেজ থেকে, জঙ্গিপুর থেকে, তো প্রথম মার্কেট খুব গরম। ছেলের বাপও হ্যাঁসা পাজাইছে, মেয়ের বাপও হ্যাঁসা পাজাইছে। কেউ যদি একটু বলছে কি গো ফরিদা কোথা গেল, খবরটা নেবে না, বকবি না শালা, কেটে ফেলে দেবো আমি, মানি না। কিন্তু মায়ের দিল তো 4 মাস পার হয়ে গেছে, তো মা খালি বিন 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 করে খেয়েছে আর কাঁদছে, চোখে পানি মুছছে, ফরিদা কোথায় গেল। ওইদিকে ওর সেলিমের মাও কাঁদছে। কিন্তু 1-2 বার যদি কোনো রকম বলতে এসে যে হ্যাঁ গো তো সেলিম বলবি, তা তোকে কাটবো, জুত হয় না, কেউ মানে না। খুব ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা, এই উদাহরণেই দিন ইসলামটা ঢুকিয়ে দিব। ঠিক 1 মাস 2 মাস গড়াতে গড়াতে যখন 8 মাস হয়ে গেছে, হঠাৎ ফরিদা একদিন ফোন করছে বাড়িতে বাপের নাম্বারে, মায়ের নাম্বারে করছে, বাপের নাম্বারে নয়। মনে মনে ভাবছে আব্বা তো এখন থাকবে না, আজকে জুমার দিন, 12টা বেজে গেছে, মানে বাপ আমার মসজিদে বসে বসে খুতবা শুনছে। এখন মা একা, যেই মাকে ফোনটা ধরিয়েছে, কে আমি ফরিদা, মা কাঁদতে শুরু করলো, বেটি কোথায় আছিস বল। বলে ভালো আছি। কোথায় আছিস? বলে কেরলে আছি। তোমার জামাই টিউশনি পড়ায়, আমিও একটা টিউশনি করি, 2জন ঘর ভাড়া নিয়ে আছে, আলহামদুলিল্লাহ। মায়ের কলিজাটা ঠান্ডা হলু। 2 দিন পরে মা ফোন করছি, ওর ছোট ভাইটাকে একবার আয়, শালা দিয়ে কাবু করবে, আয়। ছোট ভাইটা এলো, কি বলছিস? ফরিদার খবর পেয়েছি। হ্যাঁ ঠিক নাকি? কোথা? কেরলে আছে। বেশ ঠিক আছে, খবর কি ভালো আছে তো? না ভালো। যে তোর দুলা ভাইকে একটু বুঝিয়ে দে তো। বলছে দেখছি ওকে, আসুক জুমা পরে যখন এলো, খেতে বসেছে, এমন সময় শালা মানি তো কথা তুলবে। বলছে দুলা ভাই ফরিদার কিছু খবরটা ফেলে নেই, কাটবো বে, তোকেও কাটবো। যখনই বলে যে কাটবো, জোরে চিল্লিয়ে উঠেছে, কিসের তুমি কাটবে, কত মাস্তান আছো, কজনকে কেটেছো দেখে নিয়েছি, বেশি বকিও না। বারবার তোমাকে বললাম মেয়েটাকে কলেজে ভর্তি করে না, বানাত মাসে ভর্তি করো।
তখন তোমার খুব কুটকুটি ছিল, কলেজে ভর্তি করলে, আজকে বাঁধরামো মারছো, তুমি তো দোষী, কেন মেয়েটাকে বার করে দাও, সকাল সন্ধ্যা খোঁজ লাও না, তুমি নিজে দোষী, দাঁড়কে দোষ দিচ্ছ কেন? দিলে শালাকে ঠান্ডা করে, এমন দিলে। খানিক পর একদিন গেল, দুদিন গেল, তখন বলছে দেখ গা তোদের ভাগনা বুঝালি গা, সঙ্গে সঙ্গে ফোন করে দিলে, বেটি এবার বাড়ি চলে আয়, তোর বাপকে ঠান্ডা করে দিয়েছি। বাপ তো ঠান্ডা, ওরা বুঝে নিল। এদিকে মামা যখন আছে চিন্তা নাই, মামা তাহলে আপনি আসেন জঙ্গিপুর স্টেশনে বৃহস্পতিবার বিকাল 3টেই নামবো। দুজন এসে হাজির হয়ে গেল, মেয়ে নামলো, জামাই নামলো, গাড়ি করে নিয়ে এসে বাড়ি ঢুকে পড়লো। দুলাভাই ডাক টাক করে রাগ করছে, রাগ করলে ঝগড়া হয়ে যাবেই। একদিন গেল, দুদিন গেল, এইভাবে এখানে জামাই মেয়ে উঠে গেল। আস্তে আস্তে সেলিমের বাপও ঠান্ডা, ফরিদার বাপও ঠান্ডা। একটা বছর যেতে না যেতে দুই ফ্যামিলি আবার মিলে গেল। তারা তাদের আপোষকে বিয়াই বলতে লাগলো। ফরিদার ফ্যামিলি সমস্ত সেলিমকে জামাই বলে মেনে নিল, এটা আমার বাড়ির জামাই, জামাইয়ের সম্মান দিতে লাগলো। তেমনি সেলিমের ফ্যামিলিতে ফরিদাকেও বৌমা মনে মেনে নিয়ে সমস্ত সম্মান দিতে লাগলো। তার এবারে সেলিমের মা বলছে এটা আমার ছোট বৌমা, এটা আমার অমুক, এটা আমার সোনার টুকরো, হীরের টুকরো। এদিকে সেলিমের ফরিদার মাও বলছে এটা আমার বড় জামাই, এর মতো ভালো ছেলে আর এলাকায় নাই। দুই ফ্যামিলি নিয়ে নিল। এখন একবার ইসলামের কাছে যায়, ইসলাম তুমি বলো ওদের দুইজনের বদ আচরণ দুই ফ্যামিলি মেনে নিয়েছে, কোরআন তুমি মানছ কি? যারা স্বামী স্ত্রী, কোরআন বলছে আমি মানব না, আমি মানব না। ওরা জিনাকার, প্রতিদিন ব্যভিচার করছে আর যারও সন্তানের জন্ম দিচ্ছে। ইসলাম তার নিজের আইনে হাঁটবে, ইসলাম তার লাইনে হাঁটবে, ইসলাম কারো লাইনে যাবে না। কেবল মুসলমানের জন্যে আসেনি কই ইসলাম, সত্য যে মানে আল্লাহকে চাই, মুসলিম তারই নাম। তোমার যদি মন হয় তুমি নিজেকে ইসলামের লাইনে তোলো, তোমার মিজাজের ওপরে ইসলাম চলবে না, আমার মিজাজের ওপরে চলবে না, ওদের দুজনকে মানবে না। এখন ইসলামকে জিজ্ঞেস করতে হবে তুমি কি করো? বলে দুইজনকে নিয়ে এসো, এরা অবিবাহিত, এদেরকে সমাজে 100 করে চাবুক মারা হোক, তারপর ওদেরকে পৃথক করে দেওয়া হোক, 1 বছর দেশান্তর থাকবে, কোনো সম্পর্ক থাকবে না। তারপরে নিয়ে এসে আবার নতুন করে তাদের বিয়ে পড়ানো হবে। তখন পৃথিবী না মানলেও ইসলাম মেনে নিবে যে এরা ভালো মিলন করছে, এরা নেকি পাবে, এদের সন্তান জারজ হবে না। তার মানে ইসলামের যে একটা আইন রয়েছে, এই আইনের ওপরে যারা চলবে, ইসলাম বলেছে তুমি ডান হাতে পানি খাও, যে বাম হাতে পানি খায় তার কাছে ইসলাম নাই, যে ডান হাতে খাবে তার কাছে ইসলাম আছে। অর্থাৎ ইসলামের আইনগুলো যে ক্ষুদ্র 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 করে মানবে, ওকে কবরে যখন বলবে মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওকে বলতে হবে না, আল্লাহ ওর দ্বারা বলিয়ে নেবেন দীনুল ইসলাম। এক কথা এবার বলে দিই, ইসলামের সমস্ত আইনগুলো যে মাথা নত করে মেনে নিতে পারবে, স্বাগতম দিয়ে দিল থেকে উদার চিত্তে মেনে নিতে পারবে, সে হলো মুসলিম। আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে মরুর প্রান্তে 3 দিন। মরুর প্রান্তে 3 দিন। তো ওইখানে একটা লোককে কতল করা হচ্ছে, ঘটনাটা পড়ছি, ওকে নিয়ে যাওয়া হলো, ও যা মানে গুনাহ করেছে তার শাস্তি হচ্ছে ওকে কতল করা হবে। জাল্লাদ নিয়ে গেল, লোক দেখলো, কচ করে কতল করে দিলে গর্দনটা পড়ে গেল। আমার একজন মামা, 3টে মামার মধ্যে বড় মামা, উনি শুয়েছিলেন, বড় আলিম ছিলেন, তিনি সারা জীবন দার্সে হাদিসে পড়িয়েছেন, তিনি শুয়েছিলেন। আর ওইটা যখন আমি পড়লাম যে কচ করে কেটে দিল, মাথাটা পড়ে গেল, তা আমার মুখ দিয়ে খালি বের হলো, কষ্ট হলো আর কি। আমার মা বলছে তুই বেঈমান রে, আমার বলছে তুই বেঈমান। ইসলামের আইন যেখানে প্রয়োগ হচ্ছে ওখানে নাই, ঠিক আছে, ওটাই ঠিক আছে। হাসতে হাসতে ইসলামকে মেনে নিতে হবে, তবেই সে মুসলিম। ইসলামের কোনো আইন একটা আমি জীবনে ফতোয়া দিই না, আজকে একটা দিচ্ছি, সাহস করে দেখি পারি কি না। ফতোয়া হচ্ছে, যদি কোনো মুসলমান একবার বলে যে ওই জাতির ইহুদিদের ওইটা ভালো, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে বেরিয়ে যাবে।
তাকে নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। ইসলামের আইনের ওপরে পৃথিবীর আর কোনো আইন, জোরে বলেন, ইসলামের আইনের ওপরে পৃথিবীর আর কোনো আইন, এর সব সুন্দর। এইটা যে মেনে নিতে পারবে সে কবরে উত্তর দিতে পারবে। কিন্তু কমিটির মন খুব ছটফট করছে যে আদায়টা কখন করবে। আসলে করবে ইনশাআল্লাহ। বলছি বকেই গেছে, হুঁশ নাই নাকি আল্লাহ জানে। আর টাকা দিয়েন কিছু না, আপনারা যদি কিছু করে টাকা না দেন তা আমাকে আর বক্তা লিবে না। আর যে মোটা বক্তা আমার আগে চড়েছিল, চেয়ারটা কি করে টিকেছিল আল্লাহ জানে, খালি জিসিপি টানা করছে। দেখ দেখ, হ্যাঁ হ্যাঁ, পকেট হার সুদ্ধা টেনে ভরে নিয়েছিল। কিছু আছে নাকি দেখছি। এবার থাকলো 3 নম্বর, মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে। আমাদের নবীর নাম জোরে একবার মহব্বতের সঙ্গে বলতে পারবো কি? আকাশ ছোঁয়ানোর মতো জোরে জোরে সকলে বলি, নবী মুহাম্মাদুর, মোহাম্মদ বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আপনারা হাত তুলেন, বিশ্ব নবীর জন্য কে কে কলিজা দিতে পারবেন? কার কার প্রেম আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ। যারা হাত তুলে নাই তারা কে? বিশ্ব নবীর জন্য যদি কলিজাটা প্রয়োজন হয় দিয়ে দিব। বিশ্ব নবীর জন্য কলিজা দিতে রাজি আছি। এই নবীটাকে বলে পূর্ণাঙ্গ নবীর আদর্শ যে মেনে নিতে পারবে, তার চলাতে ফেরাতে, উঠাতে বসাতে, খাওয়াতে, লেনদেনে সব জায়গায় যে রসুলকে ফলো করে চলবে, কঠিন কিয়ামতের দিনে সে উত্তর দিবে। আমার কঠিন কবরে সে উত্তর দিবে, আমার নবী হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, তাহলে কবরের প্রশ্নের উত্তর শর্ট করে দিয়ে দিলাম। 1 নম্বর হলো মান রব্বুকা, যে সারা জীবন রবের ওপরে ভরসা করে চলেছে সে উত্তর দিবে। 2 নম্বরে মা দীনুকা, যে ইসলামের নীতিগুলোকে পুঙ্খানুভাবে মেনেছে সে উত্তর দিবে। দীনুল ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই লোকটা উত্তর দিতে পারবে যে তার নবীর আদর্শকে মেনে চলেছে। জি ভাই, অনেক কথা হলো আপনাদের সামনে, অনেক কথা হলো। উঠবেন না, ঠিক টাইমে আমি শেষ করব। নিয়ত করেছিলাম 1.5 ঘন্টার বেশি বলবো না, তো 1.5 ঘন্টা ক্রস হয়ে গেছে। তো আমি ব্যক্তিগত কথা 30 সেকেন্ড বলবো বলেছি। মানে প্রথমেই আমি বললাম না, আমি 4 দিন 5 দিন জ্বরে পড়েছিলাম, এমনকি জালসাও করতে পারিনি। 3-4টা গায়ের জালসায় বছর মার খেয়েছে আমার দ্বারা। আমার আল্লাহ আমাকে অসুস্থ করেছিলেন, তার জন্যে তাদেরকে আমি ফোনও করে দিয়েছিলাম, মেনেও নিয়েছে তারা যে মানুষের অসুখ হতে পারে। সেই অসুখের জোয়ার এখনও আমার কাছে রয়েছে। আমি ওষুধ খেয়ে উঠেছি আর রানিং ওষুধ খাচ্ছি। তো আমি এটা প্রথম যদি বলতাম তাহলে আপনাদের মনটা ভেঙে যেত, রোগাটা বলবে কি রে ঘর যায়, প্রথমেই লক্ষ্যটা কেটে পড়তো। তো আমি এগুলো প্রথমে বলি না। অনেক বক্তা আছে উঠে বলবে আমি ক্লান্ত শ্রান্ত বহু কথা, তো এলি কেন তুই খামোগায়, ক্লান্ত তো ঘর যা, চুপ করে শোগা বাবা। আমি এগুলো পছন্দ করি না। আবার কিছু বক্তা আছে বলবে অবলা সরলা কমলা মা বোনেরা, আমি ওই 3টে বিশ্বাসই করি না। মেয়েরা অবলা, অবলা মানে কথা বলে না। ওরে সুবহানাল্লাহ, কথার মেশিন গো, কথা বলে না, মুখ খুলে গেলে বন্ধ করে কে। সরলা, সরলা মানে সাদা সিধে, জিলাপির থেকেও পেঁয়াজ বেশি সরলা। কমলা মানে নরম, কে বললে নরম, সতীনে ছেলে দিলে কঞ্জে ভেজে খেয়ে নরম, 3টি মিলছে না। এই জন্য আমি এটা জীবনে বলি না। এই 22 বছর জালসা করছি, অবলা সরলা কমলা মা বোনেরা, জীবনে বলি নাই। আর এর বাকি জীবনটা তো বলবো না, ওদেরকে আমি খুব ভালো করে চিনি আর কি। তো যাই হোক, আমি আপনাদের সামনে একজনা উঠবেন না আল্লাহর হস্তে, টোটাল বক্তব্যটা চলছে কবর।
আরেকটা উদাহরণ দিয়ে গোটা একটা সূরাকে ঢুকিয়ে দেবো। একটা উদাহরণে একটা সূরা, গোটা সূরা ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আপনাদের কাছে দুটি কথা বলে নিচ্ছি। এই আয়াতটা গোটা সূরাটা একটা উদাহরণে ভরে দেব। সূরাটা শেষ হলে আপনারা আমাকে 10টা মিনিট টাইম দিয়েন, কারণ আমি জানি আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। কত লোক আমাকে ভালোবাসে, কত মুরব্বী মা বোন খালা আমাকে ভালোবাসেন, নিজের ছেলে মনে করেন। জি ভাই, অনেক ফোনও যায় আমার কাছে এই লালগোলা এলাকা থেকে, দিনাজপুর থেকে। তা ওরা ফোনে, যদিও মহিলা, ভাষাগুলো, বেটা কেমন আছো বেটা, ভালো আছেন বেটা, বেঁচে থাকেন, আপনার বায়ান শুনি। আজকে একটা লোক এসছে বাংলাদেশ থেকে, আছে বলছে এইদিকে কোন গ্রামে, বলছে হুজুর খালি আপনাকে মুসাফা করার জন্য খুঁজে বেড়াচ্ছে। আমি বাংলাদেশ যাবো রে ভাই, এখানে আর খুঁজিস না, ওখানেই খুঁজবি। তো বলছে কাল যেখানেই থাকবেন ওখানেই যাবো। না, কাল বহু দূরে থাকবো, নেপাল বর্ডারে। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা যেন আপনাদের সঙ্গে আমার আখিরাতের এবং জান্নাতের জন্য হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যেমন একসঙ্গে আছি, যেন জান্নাতে একসঙ্গে আনন্দ করি, আল্লাহুম্মা আমিন। জান্নাতে জলসা করবো না ইনশাল্লাহ, এমনি আনন্দ করবো আর কি। আপনারা ভাবছেন হয়তো আবার জান্নাতে জলসা হবে, জলসার দরকার নেই। আল্লাহ ওখানে আনন্দ দেবেন, কিলান সালামান সালামা। সেই ভালোবাসার খাতিরে আপনাদের কাছে আমি 10টা মিনিট চেয়ে নিব, কেউ উঠবেন না। যদি কেউ উঠেন তা আমি হৃদয়ে একটা কষ্ট পাবো, আপনি আমাকে কষ্ট দিয়ে যাচ্ছেন এটাই ভাববো ওই 10 মিনিটটা শেষে। কারণ মসজিদের কালেকশন করতে হবে, এই ডেকোরেটেশন, লাইট, মাইক, বক্তা, রান্না, খাওয়া। দেখেন মসজিদ আল্লাহর ঘর, আপনি মসজিদকে দেবেন, আমাকে দেবেন না। তো ওটা আপনি 10 মিনিট খালি সূরাটা একটা উদাহরণ দিয়ে দিই। তো আমরা কবরকে অনেকবার দেখেছি। একটা লোক এখান থেকে জঙ্গিপুরে চাকরি করে, তো রাস্তায় যেছে আসছে, তা ভাঙা রাস্তা সাইড দিয়ে যায়, তো ওখানে ব্রিজ তৈরি হচ্ছে, একদম 30 ফুট খাল করে রডগুলো বেরিয়ে আছে। তো ওটা না হলো 2 মাস দেখছে, তো 200 বার দেখেছে খালটা। কিন্তু একদিন জালসা শুনতে গেছে জঙ্গিপুরে, রাতে আসছে মোটর সাইকেলে 3 বন্ধুতে, আর এমন গল্প ধরেছে, 3 জনাই চাকরি কর, কতটা জায়গা কিনলি, জমি কিনলি, ঘর বাড়ি কেমন হলো, গল্পতে আতরা হয়ে গিয়েছে। হুঁশি নাই খালটা বলে ধুপ করে পড়েছে খালে, আর এমন পড়া পড়েছে, রডগুলো এদিকে ঢুকেছে, এইদিকে ঢুকেছে, এদিকে ঢুকেছে। রাত 1:30টায় কে উদ্ধার করবে? 3 জনই বিপদে পড়ে একে অপরকে দেখছে আর মারা গেল। আল্লাহ ওটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে পৃথিবীর মানুষ, মালের প্রাচুর্য তোমাকে কবরকে গাফেল করে দিয়েছে। তুমি কবরকে কতবার দেখেছো? তুমি জীবনে একবার অঙ্ক করো, কতবার তুমি কবরে মানুষকে নামাতে গিয়েছো, কত লাশ তুমি হাত দিয়ে নামিয়েছো, মাকে, আব্বাকে, ভাইকে, বোনকে, বিয়াইকে, নানাকে, নানিকে, দাদাকে, দাদিকে, খালাকে, ফুফাকে, এতগুলো লোক, গ্রামবাসীকে, হাজিকে, আপনার কিনা মাস্টারকে, ডাক্তারকে কবরে নামাতে গিয়ে তুমি তোমার জীবনে কবরকে কম বেশি 200 বার দেখেছো, কিন্তু নিজের জন্য একবারও ভাবনি। তুমি গাফেল হয়ে গেছিলে, কেন ভাবনি? তুমি কি কারণে ভাবনি? কে তোমাকে ভাবনা থেকে সরিয়েছে? সেটা হলো পৃথিবীর সৌন্দর্য, মালের প্রাচুর্য তোমাকে সরিয়ে দিয়েছি। কাল্লা সায়ালামুন, একদিন তুমি জানবে, সুম্মা কাল্লা সায়ালামুন, একদিন তুমি জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। যখন তুমি কবরে দুঃখ করে ঢুকে যাবে, যখন কবর তোমার সামনে
এসে যাবে তখন তো তোমার আযাব শুরু হয়ে যাবে। আর ওই আযাবকে তুমি যখন নিজের চোখে দেখবে বিশ্বাস তোমার হবে, কিন্তু ও বিশ্বাস তোমার কোনো কাজে লাগবে না। ভাইরা আমার, সে বিশ্বাস আর কোনো কাজে লাগবে না, সে বিশ্বাস আর কোনো কাজে লাগবে না। ঢুকে যাওয়ার পর বিশ্বাস হলে আর কাজে লাগবে না। আজকে আপনার আমার সামনে টোটাল বক্তব্য আসলো কবর। আল্লাহর কাছে দোয়া করছি, হে মাবুদ তুমি আমাদের প্রত্যেককে কবরে নাজাত দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, কবরে আমরা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবো না, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, বলেন আমিন। আর আমাদের যত মা বাপ ভাই বোন কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। ভাই উঠবেন না, আমি বললাম যে আমি দিলে কষ্ট পাবো। আপনার যদি মন বলে যে তুই কষ্ট পাগা, তোর বাড়ি বর্ধমান, তাহলে যাবেন, উঠবেন, অসুবিধা নেই। মাত্র 10টা মিনিট। কেউ আছেন? একটা 5,000, 10,000, 1,000, 2,000, 20,000, যার যেমন আছে। আমি ঘড়ি দেখে নিয়েছি, আপনারা ঘড়ি দেখেন। পুরা 12:15 বাজবে, আমি বলে দিব টাইম হয়ে গেছে, আপনারা উঠবেন। এই 12:15 পর্যন্ত আমার মুখ কিন্তু বন্ধ থাকবে না, জেনে নেন। আমি তো মেয়েদেরই বেটা, মেয়েদের মুখ যদি এত চলে তো আমার কেন চলবে না? ওদের পেটেই তো হয়েছে, প্রোডাক্ট তো ওই ফ্যাক্টরি থেকেই, তো বিধায় আমার মুখ চলবে। আপনারা কেউ ভাবিয়েন না যে আপনাদেরকে অযথা বসিয়ে রাখবো। দেখেন আল্লাহ রসুল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি পৃথিবীতে মসজিদ বানায়, আল্লাহ তার জান্নাতে অট্টালিকা বানাবেন। কত সুন্দর ইসলামের নীতি, ইসলামের মতো সুন্দর নীতি নাই। আপনি বানাবেন হাটপাড়ার মাটিতে, আপনার ঘর বানবে জান্নাতুল ফেরদাউসে। বন্ধুরা আমার, আপনি দান করবেন আল্লাহকে নিয়ত করে টেবিলে, আপনাকে কমিটিকে টাকা দিতে হবে না, ইমাম মসজিদকে আমাকে টাকা দিতে হবে না। শুধু নিয়ত করেন আমি আল্লাহকে দিচ্ছি 10-20 বস্তা সিমেন্ট বলেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন যারা মসজিদকে ভালোবাসে, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল বিল মাসাজিদি। ওই ব্যক্তি যার মসজিদে যার দিল পড়ে আছে, যার মসজিদে সবসময় মনটা পড়ে আছে, মসজিদকে যে ভালোবাসে, আল্লাহর রহমতের ছায়াতে সে জায়গা পাবে। মসজিদ কত দামি জিনিস বন্ধুরা আমার, যতগুলি রয়েছেন একজন আবার যাবে না, বলেন আল্লাহর রাস্তায়। জি বলেন, 1-2 হাজার বলেন, ওদিকে দিয়ে চলে গেল, কত দিল? আল্লাহ আকবার, দেখেন কত দামি জিনিস দিয়েছে, গোপনে দিয়ে গেল, নাম বললেন না। এই দানগুলি তো দান ভাই আমার, দেন সবটি গুনেলি। বেনামিতে 10,000, হ্যাঁ এখানে কত আছে? 8,000। 2,000 বাকি এনার নামে লিখে নেন। 10,000 টাকার মধ্যে 8,000 দিয়েছে নগদ, 2,000 বাকি।